করছি চুপ করো। আজকে হচ্ছে 21 তারিখ, তাই না? নন্দিনী এসছে, মুন্নি এসছে, সৌমদীপ এসছে, অনির্বাণ তো নেই, সুদর্শন, সৌগত, উত্তরণ, ঐশিকা নেই, শুভজিৎ আর শ্লোক। শ্লোকের নাম সবার লাস্টে লেখা হয়েছে। আচ্ছা, পৃষ্ঠা 45, 5-এর অঙ্কটা ভালো করে বুঝবে। 5-এর অঙ্কটা ঝটপট এসো। এই অঙ্কটা শুরু থেকে না দেখলে বুঝতে পারবে না। দেখে না কি হচ্ছে? ওর নাম সুদর্শন। ব্যাস হয়ে গেছে। ব্যাস, তাহলে একদম কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ, এসো কত, ব্যাস হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হয়ে গেছে। 5-এর অঙ্কটা বলছে, দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ। বলছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালায়। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? টাকা পয়সার হিসাবে আমরা 3টে জিনিস পাবো। এক হচ্ছে আয়, মানে যেটা আমরা ইনকাম করি, ঠিক আছে? এক হচ্ছে ব্যয়, মানে যেটা আমরা খরচ করি। আর আরেকটা হচ্ছে সঞ্চয়, যেটা আমরা জমিয়ে রাখি। ক টাকা করে জমাও? হ্যাঁ, 1 টাকা করে, ঠিক আছে? হ্যালো, তাই 1 মাসে 50, ঠিক আছে? প্রতিদিন 1 টাকা করে জমালেও অনেক ভালো, ঠিক আছে? এই সঞ্চয়, আচ্ছা ব্যাস, একটা কথা জিজ্ঞাসা করলে সবকিছু ইতিহাস খুলে বসতে হয়, তাই না? ঠিক আছে, এই যে জিনিসটা সঞ্চয়, এই সঞ্চয়টা কি করে আসে? আমার যা আয়, তার থেকে ব্যয় যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার আসে হচ্ছে সঞ্চয়। মানে ধরো আমি 100 টাকা আয় করেছি, 1 মাসে 100 টাকা আয় করেছি, আর 1 মাসে খাওয়া দাওয়া বাস ভাড়া সবকিছু দিয়ে 40 টাকা খরচ করেছি। তাহলে 100 টাকা, 100 টাকা, তার থেকে 40 টাকা ব্যয় যদি বিয়োগ করে দিই, আমার কাছে ক টাকা জমলো? 60 টাকা জমলো ধরো 1 মাসে। এটা স্টুডেন্টদের বেশি টাকা খরচ হয় না, বুঝলে? নর্মাল মানুষদের বাস ভাড়া থেকে স্টুডেন্টদের বাস ভাড়া 1/3 মানে আমরা যখন আমাদের সময় 3 টাকা করে ছিল। হ্যাঁ, বাস কার্ড থাকতে হবে। হ্যাঁ, আমি সর্বনিম্ন খেয়েছি 1 টাকায় 2টো, মানে 1 টাকায় 2টো না, তবে 10 টাকায় 12টা 14টা ফুচকা দিত। আমি খেয়েছি একদম প্রথমে, সে অনেক 12-13 বছর আগে কথা আসছে। এখন তো 6টা 7টা দেয়। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে, এবার অঙ্কটা করি। দেবব্রত বাবু, এই চুপ, সৌগত,
দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালায়, মানে দেবব্রত বাবুর 6 মাসের, অবশ্যই লিখে লিখে না করলে অঙ্ক করার কোনো মূল্য নেই। হ্যাঁ, লিখে লিখে করতে হবে। কে অঙ্ক করায়? অঙ্ক কে করায় ক্লাস 5-এ? হ্যাঁ, সৌভিক দা। এখানে সৌভিক দা অঙ্ক করাচ্ছে? এখন এখন সৌভিক দা অঙ্ক করাচ্ছে? হ্যাঁ, স্কুলে স্কুলে কে করে অঙ্ক? সেটা জিজ্ঞাসা। বকুল স্যার, বিকাশ স্যার রিটায়ার্ড হয়ে গেছে। বিকাশ স্যার রিটায়ার্ড হয়ে গেছে। বকুল স্যার, ঠিক আছে চলো। 6 মাসের যা আয়, দেখো দেবব্রত বাবু বলছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালায়, মানে দেবব্রত বাবু যেটা 6 মাসের আয় সেটাই 7 মাসের খরচ। ঠিক আছে, এটা লিখতে হবে সর্বপ্রথমে। তারপরে বলছে, হ্যাঁ আগে আগে অঙ্কটা বুঝে না, তো পরে বুঝতে পারবে না। বলছে অঙ্ক অনুযায়ী, অঙ্কতে এটা বলেছে। এই সৌগত আমি না করতে হয় যদি এক কথা যদি বন্ধ না করো অঙ্ক কিন্তু বুঝতে পারবে না। আরে অঙ্কটা পরীক্ষায় আসবে, এই অঙ্কটা পরীক্ষায় আসবে, করতে পারবে না কিন্তু। চুপ করো চুপ করো, করতে পারবে। নতুন মাসে নতুন নিয়ম, একবার বলা হয়েছে করতে, দ্বিতীয়বার বলতে হলে তারপরেই দেওয়া হবে, তৃতীয়বার সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফার্স্ট ওয়ার্নিং। সেকেন্ড, কথা বল যদি বলো নিজের সঙ্গে বন্ধুর সঙ্গে যাই হোক কেউ শুনবে না, তারপরে রাখা হবে কয়েক মিনিট। তারপর যদি কথা না শোনো সোজা কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আর তার সঙ্গে বাড়িতে ফোনও করা হবে। বাড়ি থেকে স্টুডেন্টকে ফোন করবে। ঠিক আছে। সুতরাং বি কেয়ারফুল। কথা বলতে হলে মুখে আঙুল দিয়ে রাখো, দাঁতে দাঁত চেপে রাখো, যা খুশি করে রাখো। হ্যাঁ, যখন ক্লাস পড়া বুঝবে পড়া বুঝবা, কোশ্চেন হলে কোশ্চেন করবো, নো কমপ্লেইনস। চলো, বলছে 6 মাসের যেটা আয় সেটাই তার 7 মাসের খরচ, এটা অঙ্কতে বলেছে। এবার তার বলছে তার মাসিক খরচ, মানে 1 মাসে খরচ, 1 মাসের খরচ। এক মাসের খরচ কত? 12,270 টাকা। এই দুটো জিনিস আমাকে অঙ্কতে বলে দিয়েছে। তাহলে বলছে তার মাসিক আয় কত। 1 মাসের খরচ আমাকে বলে দিয়েছে, আর আমাকে এটা বলে দিয়েছে যে তার যেটা 6 মাসের আয় সেটাই তো 7 মাসের খরচ। না, এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে 7 মাসের খরচ যা সেটাই 6 মাসের আয়। তাহলে 1 মাসের খরচ বলেছে, ধরো আমার 1 মাসের খরচ 100 টাকা, এটা ছেড়ে দাও, আমার 1 মাসের খরচ হচ্ছে 100 টাকা, তাহলে 7 মাসের খরচ কত? মুন্নি কি করব? 1 মাসের খরচ 100 টাকা, ধরো তুমি 1 মাসে 10 টাকা খরচ করো, ঠিক আছে? 1 মাসে 10 টাকা খরচ করি, তাহলে 7 মাসে কত টাকা খরচ করব? 700 হয়। 7কে 10কে 7 দিয়ে গুণ করব, করব তো 70 হবে। 1 মাসে যদি আমি 10, তাহলে 700। এই জিনিসটা ভালো করে বোঝো, এই জিনিসটা না বুঝলে এটা করতে পারবে না। যদি আমি 1 মাসে 10 টাকা খরচ করি তাহলে 7 মাসে কত টাকা খরচ করব? বেশি খরচ করব তো, তাহলে বেশি খরচ করলে কি হয়? গুণ হয়। তাহলে কোনটা গুণ? এটার সঙ্গে 7 দিয়ে গুণ করে দেবো। তা এটাকে ছেড়ে দাও, 1 মাসে 10 টাকাও ছেড়ে দাও। ধরো তুমি প্রতি মাসে 5 টাকা না, একটা করে খাতা কেনো, একটা খাতার দাম 10 টাকা, একটা করে খাতা কেনো প্রতি মাসে, 1 মাসে একটা খাতা কেনো, তাহলে 7 মাসে 7টা খাতা তো কিনবে, প্রতি মাসে একটা খাতা কেনো, তাহলে 10, একটা খাতার দাম 10 টাকা, আর তুমি কটা খাতা কিনেছো? 7টা খাতা কিনেছো, তাহলে কত হলো? 70। এখানেও তাই, 1 মাসের খরচ যদি কোনো কিছু করে আমি যদি 7 মাসের খরচটা বের করতে পারি তাহলে আমি 6 মাসের আয়টা পেয়ে যাব। আমাকে খরচ বলে দিয়ে বলেছে আয় বের করতে হবে, তাহলে 7 মাসের খরচ বের করো। 1 মাসের খরচ যদি 12,070 টাকা হয় তাহলে 7 মাসের খরচ কত?
12,270 গুণ 7। এই গুণটা করো সবাই, সবাই ইন্ডিভিজুয়ালি সবাই করো। করতে পারো পাতিয়ে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে পাতিয়ে রাফে করে নেবে। হ্যাঁ কি? হ্যাঁ লিখতে হবে। না না লিখলে হবে না। না লিখলে এই অঙ্কটা যদি পরীক্ষায় 3 নম্বর থাকে, না লিখলে 1 দেবে। হ্যাঁ তুমি যদি এক অবশ্যই লিখতে হবে। কি বলতো ওই এই অঙ্কগুলোর ক্ষেত্রে পাতিয়ে যে গুণটা ওটা রাফে করে নেবে, তারপরে অবশ্যই। হ্যাঁ টাকাটা দেবে অবশ্যই, আর যদি ব্যাকেটে রাখতে পারো খুব ভালো। গুণ করো। এই অঙ্কটা আর একদম সেম এরকম আরেকটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় খুব আসে, প্রত্যেকবারই আমি দেখি ক্লাস 5-এ এই দুটো অঙ্কের মধ্যে। হ্যাঁ এই এরকম এটা আছে। না না আমি অনেকবারই দেখেছি এই অঙ্কটা। চুপ করো চুপ করো, কি বলে গেল এক্ষুনি সৌভিকদা। কত বেরিয়েছে? 85,890। 85,890 টাকা। এইটা আমার বেরোলো 7 মাসের খরচ। তাহলে আমি ওপরে কি লিখে রেখেছি? 6 মাসের আয়ও যেটা, 7 মাসের খরচও সেটা। তাহলে এটা আমার 7 মাসের খরচ। তাহলে আমি এটাকে লিখতে পারি 6 মাসের আয়। হ্যাঁ লিখতে পারি, কেন লিখতে পারবো না? আমি তো ওপরে লিখে রেখেছি যেটাই আমার যদি 6 মাসের আয় 100 টাকা হয়, তাহলে আমার 7 মাসের খরচও হবে 100 টাকা। কারণ সমান সমান আছে তো মাঝে, তোমাকে বলেই দিয়েছে এই প্রথম লাইনে যে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালাই। একদম ফার্স্ট লাইনে বলে দিয়েছে এটা, যে যেটাই আমার 6 মাসের আয় হবে সেটাই আমার 7 মাসের খরচ। উত্তর এখনো হয়নি, অঙ্ক হয়নি। তো আমি সেটাই বলছি, যদি 6 মাসের আয় আমার 100 টাকা হয়, 7 মাসের খরচ আমার 100 টাকা। উত্তর অঙ্ক হয়নি তো, আমি বলেছি উত্তর লিখতে। 7 মাসের খরচ আমার এটা বেরিয়েছে, এটা টাকা হবে। তাহলে 6 মাসের আয়ও আমার তাই, এখানে অথেব চিহ্ন দেবে। অথেব 6 মাসের আয় সমান 85,890 টাকা। এটা আমার বেরোলো 6 মাসের আয়। আমাকে বলেছে মাসিক আয় কত। মনে রাখবে যখন বলবে মাসিক বা বাৎসরিক, তখন সবসময় 1 মাসে বা 1 বছরে বের করতে হবে। এটা আমার 6 মাস বেরোলো, তাহলে 1 মাসের আয় কত? দিতে হবে না। এইবার আমি কমে চলে আসছি। ধরো আমি 6 মাসে 60 টাকা খরচ করি, 6 মাসে আমি 60 টাকা খরচ করি, তাহলে 1 মাসে কত টাকা খরচ করব? 10 টাকা। না না না, 60 কে 6 দিয়ে ভাগ করব 10। এখানেও আমি করছি 6 মাসে আমি এত টাকা আয় করি, তাহলে আমি 1 মাসে কত টাকা আয় করি? হ্যাঁ বলো বলো, দাঁড়াও এটা আমি টুকে দিই, তোমরা ভাগটা করবে। 30 দিয়ে কেন? 6 দিয়ে। 6 দিয়েই তো, কেন 30 দিয়ে? 1 মাসের চেয়েছে, আমার 6 মাসের বেরিয়েছে, আমাকে 1 মাসে বের করতে হবে, তাহলে 6 দিয়ে ভাগ। এটা করে নাও। তারপরে আজকে অঙ্ক মুন্নি কি বলেছিলাম, দাদাকে বলেছিলে যে আমাকে বেশি করে একটু গুণ আর ভাগ দিতে।
বেশি করে ভাগ আর আমি একটা জিনিস আনতেও ভুলে গেছি। কি ওই পরীক্ষায় সারি সারি হ্যালো, বলছি আমি পড়াচ্ছি, বলছি তোর যে গ্রুপটা আছে ওখানে আমার নাম্বারটা অ্যাড করে দিবি। বাবার ফোনে সবসময় নেট থাকে না, বুঝলি? ভাই দেখতে পারে না, লেট হয়ে যায় মাঝে মাঝে। সেটা আমি জানি, তোর 10-15 মিনিট লেট হয়ে যায়। দাদা হয়ে গেছে। হুম। হ্যাঁ, সেটা সবাই জেনে গেছে। তুই ওই আমার ইয়েতে অ্যাড করে দে, তোকে পরে ফোন করবো, ঠিক আছে? পড়াচ্ছি। ঠিক আছে, আমি পড়াচ্ছি, তোকে পরে ফোন করবো। করে কি সই করে আনতে হবে? বলেছে তোমাদের স্যার কি সই করতে? আগে তো সই করতে হবে। কখন বলবে? আমাকে বলে গেছে। সুন্দর আছে। বলছি ওটা সই করে আনতে হবে, যেটা ওই যে পরীক্ষার ইয়েটা। কার্ডটা দেখবে তো? দাদা আমার মা দেখেছে। তাহলে সই করে আনবে। মা দেখেছে। এটা আমি জানতাম না, তাহলে করে আনবে। ঠিক আছে ঠিক আছে। দাদা সই করতে কিন্তু তোমাকে আনতে হবে। ঠিক আছে, আমি আমাকে পরের দিনে দেখাবে, এটা করো। কথা হলো ভাগ। আমার হ্যাঁ আমার হচ্ছে 14,300 সবার টাইমে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আমার উত্তর লেখা হয়ে গেছে। আমার উত্তর হ্যাঁ আমার টাইম এনেছে দাদা। 14,315। উত্তর কুড়ি 6 মাসের আগে। 1 মাসের, 6 মাসের না। এই ছোট মাসিক দাদা লিখে দাও উত্তর। অতএব দেবব্রত বাবুর মাসিক আয় এত টাকা। দাদা আমি তো শুধু 1 মাসের আগে। মাসিক আয় চেয়েছে। ওই তো হ্যাঁ 1 হলো। মাসের। হ্যাঁ দাদা আমি একবার রাতে করে নিয়ে পড়ে আমি ভুল তাড়াতাড়ি আসো। দৌড়া এটা খাই না, নিচে আছে, খেয়ে আসো। রুম চল দেখ নুন জল না। তা আমার তো দেবব্রত বাবু তোমার কি বলে গেল? দেবব্রত বাবু দেবব্রত বাবুর মাসিক আয়। দাদা কালকে আসবো। দাঁড়াও, আসো। হ্যালো, দাদা ওখানে চোদ্দ হাজার। আর একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে ওই কিছু বল- না সময় নেই। তো- ও বুঝতে পেরেছে। বুঝতে পেরেছি, পড়েছি না, একদিনই পড়েছি। বলছে আমাকে বলে দিয়েছে দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালায়। মানে দেবব্রত বাবু যেটা 6 মাসে আয় করে, ভালো করে বোঝা, যারা বুঝুন। দেবব্রত বাবু যেটা 6 মাসে আয় করে সেটাই 7 মাসে খরচ করে। মানে 6 মাসে যদি 100 টাকা আয় করে, 7 মাসে 100 টাকা খরচ করে। তো বলছে তার মাসিক খরচ 12,270 টাকা। তাহলে 1 মাসের মাসিক খরচ মানে 1 মাসের খরচ কত? 12,270 টাকা। তাহলে আমাকে চেয়েছে তার মাসিক আয় কত, মানে 1 মাসের আয় কত। আমাকে যদি আয় বের করতে হয়, তাহলে আমাকে 7 মাসের খরচ আগে বের করতে হবে। তাহলে 1 মাসের খরচ 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ কত? গুণ করতে হবে। 12,270 কে 7 দিয়ে গুণ করলাম, পেলাম 85,890 আরে টাকা। বাবা ঠিক হচ্ছে। বুঝছেন? তো এবার 7 মাসের খরচ যেটা, সেটাই 6 মাসের আয়। এটা বলে দিয়েছিল প্রথমে। তাহলে যেটা, হ্যাঁ, 85,890 7 মাসের খরচ, 6 মাসের আয়ও 85,890 টাকা। তাহলে 6 মাসের আয় যদি 85,890 টাকা হয়, তাহলে 1 মাসের কত? 6 দিয়ে ভাগ। যেটা বেরোবে সেটাই উত্তর। তুমি এটা কি? ও, এরপরে কিছু অঙ্ক তোমরা করবে। বুঝলাম না এর মধ্যে তো করেছি হয়েছে দাদা। দাদা আমার হয়ে গেছে। ঠিক আছে। উত্তর পুরো সেম হয়েছে। আমি প্রথমে ভুল করেছি। এটা বুঝলাম না। এটা বুঝতে পারছি। বুঝিয়ে দিলাম যে একবার। কোন দিকে মনে গেল এই উত্তরটা কত? এই উত্তর ছিল না।
দেখো, হ্যাঁ হ্যাঁ যাও। 6 মাসের আয় দাদা সমান 7 মাসের খরচ। 7 মাসের খরচ, যেটা 6 মাসের আয় সেটা 7 মাসের খরচ, এটা বইয়ে বলে দিয়েছে। জল খাবে? হ্যাঁ জল খাবো। জানি না। দাদা জল খাবো। হ্যাঁ যাও। এই পুরো ক্লাসে চলে যাও। সৌভিক স্যার কই জিজ্ঞাসা করো। 1 মাসের খরচ ভালো করে বুঝে নাও। 1 মাসের খরচ, দাঁড়াও না, কেবল 10 মিনিট হলো পড়তে এসছো। যা ওরা বুঝতে পারে তো মনে হয় তো বুঝতে পারে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 5 মিনিট। এক কি 1 মাসের খরচ 12,270 টাকা, ঠিক আছে শ্লোক? এটা বইয়ে বলে দিয়েছে। তাহলে 7 মাসের খরচ কত? তুমি 1 মাসে 10 টাকা খরচ করো, 7 মাসে কত টাকা খরচ করবে? গুণ করবে। 12,270 কে 7 দিয়ে গুণ করলে 85,890 বেরোলো। প্রথম লাইনে বলে দিয়েছিল যেটাই 7 মাসের খরচ সেটাই 6 মাসের আয়, ঠিক আছে? এটা বইয়ে বলে দিয়েছে, যেটা 7 মাসের খরচ সেটাই 6 মাসের আয়। তাহলে এটাই 6 মাসের আয়, ঠিক আছে? তাহলে ওটা যদি তাহলে এটা যদি 6 মাসের আয় হয়, তাহলে 1 মাসের আয় কত? ভাগ 6 দিয়ে ভাগ, ঠিক আছে? বুঝেছো? হ্যাঁ বলো। আমি কাটা দিইনি, আমি দেখিনি তো। এই উত্তরণ কি হলো? না, গ্রাফ করে। এই কি বলে গেল এক্ষুনি? চুপচাপ বসতে না। দাদা ওর পিছনে যে পোস্টার যেটা তৈরি হয় সেটা করা কিছু করেছে, খুব সুন্দর জিনিস করেছে। গ্রাফ এমন একটা জিনিস যেটা এতদিন আমরা করিয়েছি, মানে এতদিন আমাদের স্যার করিয়েছিল, সবার কারোর না কারোর একটা খাতায় করাতো, একটা আমার খাতায়, একটা তার খাতায়, একটা তার খাতায় করাতো। কিন্তু তোমাদের স্যার খুব সুন্দর জিনিস করেছে, আর একদম সঠিক দাগ টেনেছে। মাঝে মাঝে একটু বেকার না না, একদম সঠিক দাগ টেনেছে। 10টা করে ঘর হয় এক একটা ইয়েতে। ঠিক আছে, একদম ঠিক আছে, খুব সুন্দর জিনিস। না, এক একটা স্ট্যান্ড যাতে 10টা করে ঘর থাকে। সৌম্য, না ঘর অনেক আছে, 10টা পর পর একটা করে মোটা দাগ থাকে। এটা হচ্ছে গ্রাফের নিয়ম। চল বসো 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 বসো। যখন গ্রাফ পেপার তোমরা হাতে পাবে তখন দেখতে হবে ওখানে থাকে। এখানে সবকিছু করা সম্ভব নাকি? তাই করতে পেরেছে, তাই হয়েছে। এখনো হ্যাঁ, এখনো তো পর্যন্ত আমার স্যারদের মধ্যে কেউ সাহসও দেখায়নি কারণ। হ্যাঁ তাড়াতাড়ি ঝটপট। সবাই 46 পৃষ্ঠা বার করো। 8-এর দুটো ভাগ দুটো করো। 8-এর 6 আর 7 করে দেওয়া আছে। হ্যাঁ নর্মাল ভাগ, কারোর যেন ভুল না হয়। 3 সংখ্যার ভাগ। কথা না, অঙ্ক করতে দিয়েছি, মুখে কথা বলতে দিইনি। 8-এর যেখানে খুশি, অঙ্ক সঠিক হওয়া নিয়ে কথা। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো তো? মুন্নি, এই অঙ্কটা বুঝতে পেরেছো ভালো করে? কোন জায়গাটায় বলো? এখানে হ্যাঁ 1 মাসের খরচ, ওই যে তোমাকে বললাম, যদি 1 মাসের খরচ 10 টাকা হয়, তাহলে 7 মাসের খরচ কত? 10 গুণ 7। একটা খাতার দাম যদি 10 টাকা হয়,
তাহলে 7টা খাতার দাম কত? 10 গুণ 7। সত্তর টাকা। ধরো তোমাকে তোমার মা প্রতি মাসে 5 টাকা করে দেয়, ঠিক আছে? প্রতি মাসে 1 মাসে 5 টাকা দিল, তাহলে 2 মাস পর তোমার কাছে কেটে দেবো না রেখে দেবো? না, যেখানে খুশি করো, অঙ্কটা ঠিকঠাক করো। কেটে দেবো রাতটা? হ্যাঁ, তাহলে বেশ বেশ তো 1 মাস পরে 1 মাসে 5 টাকা দিল, তাহলে 7 মাসে ক টাকা দেবে? 5 টাকা করে 7 মাস দিচ্ছে, গুণ হবে তো? তাহলে 5 7টা 35। এখানেও তাই, 1 মাসে খরচ করছিল 12,270 টাকা, তাহলে 7 মাসে কত খরচ করবে? এটাকে 7 দিয়ে গুণ, ব্যাস এইটুকুই, আর কিছু না। ভাগ করো, সবাই ভাগ করো, আর একদম সঠিক করবে। হ্যাঁ, ক আর খ, 8 এর ক আর খ। দাদা 275 কে 4 দিয়ে গুণ করলে 1100 হয়। আমি জানি না, আমি তো হয় না, হয় না তো? হয়, কারণ 2 দিয়ে গুণ করে যদি ওটা আনি তাহলে নিজের অঙ্ক, নিজের অঙ্ক। এক মন দিয়ে করো, এক মন দিয়ে, কাতারে কারোর অঙ্ক ভুল হবে না। সব পারবে, চুপচাপ করো। বললে পারবই না। 2 3 হ্যাঁ, দাদা তুমি এখন করে দিচ্ছ কোথায়? করবো না, আমি বোর্ড করছি। করো 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 করো, ঝটপট করো, ঝটপট করতে যেন ভুল করবে না। ঝটপট করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে গেলে ভুল করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে গেলে ভুল হয় কখনো। আবার কি হলো? এই দাদা লাগিয়েছে কেন? হয়তো কোনো কাজ আছে। বলতে লাগলো। এটা লাগাচ্ছি, এটা লাগাচ্ছি। এই কথা না, কি বলে? তোমার লাগে না, কিছু হবে না, কেটে যাবে, কেটে গেলে ইনজেকশন নিতে হবে। ইনজেকশনে কিচ্ছু হয় না। আমার আমি রক্ত বের করেছি কতবার। আমি আজকেই করে। আমি 4 বছর ইংলিশে শুরু কাটবো, তারপর থেকে কাটবো। আর 4 বছরে 3 বছর কাটবো। ওই যে 5 বছর 10 বছর আমার কাকি তো ব্যথা হয়, সুট করে। টিটেনাস ইনজেকশনে ব্যথা হয়। দাদা বিড়ালে কামড়ে আমার আগে পড়ে যে আমলে ফুটাচ্ছে ফুটায় সুগারে টেস্টের জন্য আমাদের বাড়িতে মেশিন আছে এই ছোট ছোট এখন সঙ্গে সঙ্গে মাপা যায়। ওই তো সুট একটা সুট আছে পেন ড্রাইভের মতো, ওই পেনটা আমরা আমরা ফুটে যায়, রক্ত বেরিয়ে সাদা মতো ইলেকট্রিক লাগিয়ে মেশিনে ঢুকিয়ে দিলে কি বাবা প্রত্যেকদিন এক জায়গায় আমরা ফিরে না, সুগার টেস্ট করা ভালো, সুগার খুব বাজে একটা জিনিস। বেস্ট টেস্ট সুগার না, সপ্তাহে একবার আমার কাকির প্রেগন্যান্ট ছিল, আমার একটা দাদা টেস্ট করতে গেলে 100 টাকা নিয়ে যাবে। কি 100 টাকা নেবে? হ্যাঁ সেই এক কি করবে ওই না ডাক্তার আর বেশি নেবে, ডাক্তার ইনজেকশন ফুটিয়ে অনেক জায়গাতে ডাক্তারের ঠিকঠাক বলবে সব না, ওই ডাক্তার ওটাই ব্যবহার করে, ও যত কখনো একটা ভুল বলে না। ভুল বলে কেন? এই ডাক্তার খারাপ হচ্ছে এই যেটা আছে মোবাইলে বাট করে হ্যাঁ এই সৌম করো। খুব ইয়ে এই সুগার জন্য কাকি বাচ্চাছে দাদা মারার হচ্ছে না। হবে হবে না, কেন হবে না? ভাগ করতে পারছো না, ভাগ দাদা তুমি যদি করেছো ভাগ করতে গিয়ে হাঁপিয়ে যাবে। আমার দেখতে পাবো না রাগ করো। শোনো একটা জিনিস বলি, ভাগ হচ্ছে খুব ধৈর্যের। দাদা আমি ওটা দেখছি না, ও বারবার চিল্লাচ্ছে।
ভাগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 2 দিয়ে গুণ করে হবে না, আর 3 দিয়ে করতে হবে, 3 দিয়ে হবে না, 4 দিয়ে করতে হবে, 4 দিয়ে বেশি হয়ে যাবে, আবার 3 দিয়ে দিতে হবে। না 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 2 দিয়ে হবে। এইরকমই করতে হবে ভাগ। ওগুলো কি মিলবে? বলতে পারবো না। না না আমরা ভুলেছে ভাগেটা দেখো কি দেখো না। বোর্ডে না কি বোর্ডে তো সবাই দেখতে পারে। আমরা ভুল পছন্দ কিন্তু ভাগ আমার ভাগ করতে হবে, পরীক্ষায় ভাগ আসবে একটা। না না আমি এবার দেখতে হবে। করো ঝটপট, আমি অঙ্কগুলো করে দেখো হয়ে যাবে। সবাই করছে, করো করো। হ্যাঁ লিখে নাও, লিখলে ভালো হয়। বাংলা লিখে লিখে আমারও অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ হয়ে যাচ্ছে। বলো শুনছি। না ঠিক আছে, না অঙ্ক করো। আমিও ভাগ করছি, অঙ্ক করো। কোন জায়গাটা থেকে সংখ্যাটা লিখবে কি ভাগ করতে সৌমদীপ এবার কিন্তু দাঁড় করিয়ে দেবো, আমি বলে দিলাম। বুঝতে পারছি না তিনটের মধ্যে দিয়ে কোনটা দিয়ে গুণ করবো আর হয়ে গেছে উত্তর লিখছি কেন কি বর্ণিকা ভাগ করা কি হলো শ্লোক? উত্তর কোনটা লিখতে বলি ভাগ করতে হবে, ভাগ। জানি কিন্তু এখান থেকে কোনটা দিয়ে উত্তর কোনটা লিখতে হবে? মানে নিচে আমার মধ্যে একটা কোনটা দেবো 3টে দিয়ে 275 দিয়ে ভাগ করতে হবে ওটাকে। বলে চিনতে করতে তো ডাকছে একটা। না ভাই ফোন রাখার এইটা ওখানে এক কি মা ফ্যানের সঙ্গে লাগিয়ে ওটা আচ্ছা দাদা দেখো না ফুক ফুক করতে আমার অসুবিধা হচ্ছে কি মা দাদা আমার তো অসুবিধা হচ্ছে দেখো এই ফুক ফুক করতে আমাদের ঠান্ডা লাগে না দাদা তার মধ্যে কি করছে? উত্তর আগের পৃষ্ঠায় অঙ্ক করা আছে, উল্টো পৃষ্ঠায় হচ্ছে। দাদা আমি এই অঙ্কটা করলাম এই অঙ্কটা এটা 227 অনেকটা এক সংখ্যা বলে আমি সেটা এসে দেখো নিজে অঙ্ক তো করছো না তুমি। করছি দাদা এটা আর এটা তো অনেকটা এক এটা এই যে এটা আর এটা এখানে ভাগ আছে বলে এটা দেখে নিয়েছি তার ভাগ করতে নাম ধরে করুন তো সেই এই সংখ্যাটা আর এই সংখ্যাটা অনেকটা কাছাকাছি তাই এই যে এটা দেখো দেখে দেখে প্রথমটা দেখো। না সবাই দেখছে এত জোরে জোরে হাওয়া চাওয়ার চেষ্টা এই ছোট দাদা কোনটা বাজে দেখে না আস্তে 15। 5টা 15 দাদা এটা 6টা আগে
ছটার সময় কি করবি ছটার সময় দিয়ে বাড়ি? আরে আমি তো কালীঘাটে যাবো না, আমি এখন ধর্ম যাবো। ধর্ম সেটা আমার শোনা আসবো দাদা এটা কি বলো দাদা ওই ডিঙ্গি এই এই দাদা হ্যাঁ একটা ভাগ করতে হচ্ছে না। পাচ্ছিস তুমি পাচ্ছিস তুমি দেখে দেখে না না আমি রাগ করছি অঙ্কুর এখানে সেভ হয়েছে 3টে, তাহলে এখানে সংখ্যাই করে 4টে, এটা হবে না। আমার কাটতে ইচ্ছা করছে ঘরে কেটে দিচ্ছে তাই বলছিলাম যে কার খবর কত দূর দেখি সুদর্শন। দাদা দাদা পারবো এরা পারবো দাদা কোথায় বলো একবার দিয়ে তুই দিয়েছো তুমি। দাদা 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 বুঝতে পারছি একটু বলে দে প্রথমটা ঠিক আছে, প্রথম শেপ ঠিক আছে, তবে তারপরে ভুল হয়েছে। দাদা আমারটা করো গুণ করে করে করতে হবে, দাদা ভাগ আমারটা আছে। কোথায় ভুল হয়েছে তোমারটা বিয়োগ হবে ঠিক আছে ফার্স্ট স্টেপ। ও দাদা আমার কোথায় ভুল দ্বিতীয় স্টেপে ভুল হয়েছে বল মিলবে অঙ্কটা না মিলবে না, ওই গেছে দাদা দেখি ওখানে দুই হচ্ছে একের জায়গায় কেন দেখো ভাগ ওকে করে দিতে হচ্ছে। দাদা করো না দাদা করো না দাদা করো না কেউই করেন কেউই করেন দাদা করো না তাহলে তো হয়েই গেল এক ভুল করছো এই তুমি দেখো না দাদা আমার কি বলেছো ভুল হয়েছে ভাগে, কোন জায়গাটায় ওই যে ভাগ বলে ওখানে, হ্যাঁ ওখানে ভুল। দাদা এক পুরো আমার দিকে করেছে আমার ভুল মুন্নি দেখি দাদা ও দাদা প্র্যাকটিস না করলে হবে দাদা না। হ্যাঁ আমি পুরো গ্যারান্টিতে বসে আমার দিকে করেছে কারণ আমার ভুল একই ভুল হয়েছে কি আমি আউট হয়ে গেল উত্তর আমার হাতে রাখি নিচে নিচে এই উত্তর বের করে বলো উত্তর বের করে বলো আলোচনা করো আলোচনা করো। কোড ব্যাঙের হাওয়া শ্লোক খাতা খুলতে পারেনি, সুদর্শনের প্রথম ঘর ঠিক আছে, শুভজিৎ শুরু করতে পারেনি, ভুল হয়েছে, আমার নাম শ্লোক তোমার ভুল নাইকে হয়েছে, এক ঘর তোমার, আমার কোন ভুল হয়েছে আমি কিচ্ছু বুঝবো না নন্দিনীর ঠিক আছে, এরকম দেখি কেমন করে দাদা তিনটে দিয়ে করতে হবে না 3টে দিয়েই করতে হবে, 3টে 275 কে 1 দিয়ে গুণ, তারপর 2 দিয়ে গুণ করে লিখতে দাদা হবে। এইটার থেকে তো এটা ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে দাদা তিনটে দিতে হবে হ্যাঁ ওরা 3টে নিতে হবে। দাদা আমার কেমন এটা দিয়ে যাও নাকি আমাকে বলতে হবে দাদা ও দাদা বলো না এবার গুণ করতে হবে কেমন ভুল হয়েছে? আমার কোন 275 কে তুমি নিজের শূন্য দিয়ে দিয়ে এখানে বলে 450, বাহ কি হলো এটা দিয়ে যাও না আই এম দ্য এটা আমারটা কোনটা বলেছে সেটা তো বলছো चीटिंग होगा ये मतलब चीटिंग है ये मतलब नॉट चीटिंग है अगर तो होगा फ्लोटेड है 80,296 ভাগ কত? 275 দিয়ে ভাগ, ঠিক আছে? একদম লিখে 75 প্রথমবার 2 দিয়ে যাবে, এই কোনটা লিখেছি আপনার লিখেছি 2 দিয়ে দিলে এটা হবে 550, হ্যাঁ ঠিক লিখেছি বিয়োগ করলে হয় 2 5 আর 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2, এখানে উত্তরে লিখেছে 8 থেকে 6 বিয়োগ করলে হয় 1। দাদা আমি লিখেছি 102 ভাগটা দেখে যাও, দাদা আমি 102 লিখেছি ভাগটা দেখে দাদা যাও, আমি 102 ভালো করেছো। 2 9 শ্লোক ভাগ, শ্লোক ভাগটা দেখে যাও, শ্লোক ভাগটা দেখে যাও। তো 252 আর নামবে একটা 9, ঠিক আছে? এইবার এটাকে যাবে হচ্ছে 9 দিয়ে, 2 5 2 9 কে আমরা দেব 9 দিয়ে, হবে 2400। দেখছি রাখো বসো, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 7 আর 5 এ 12, আর আবার কথা দেখছি অঙ্ক করে পাচ্ছি 60
তুই পেরেছিস বলে এটা ভাগফল, এটা ভাগশেষ। ঠিকই করেছিলাম। আমার ঠিক করতে করতে ভুল। ভুল হতে হয়েছে আমরা আলটিমেট, ঠিক করেছিলাম। ভুলটা হয়েছে আলটিমেট, ওটাই শেষ কথা। দাদা আমার বেরিয়েছে 2 3 8 4 ঠিক আছে নি 5 অতএব যেখানে বলেছে এখানে একটা হবে, এই জায়গায় একটা হবে না। হ্যাঁ তুমি ভুল করেছো। আমি ভুল করেছি? বিয়োগ চিহ্ন দাও। তুমি বিয়োগ চিহ্ন দাও। বিয়োগ চিহ্ন না দিলে হবে না। না না পরীক্ষায় নাম্বার কেটে দেবে। কেটে দেবে না। দাদা খায়টা বলেছে আমাদের দিতে। দাদা ও এগিয়ে আছে। যা যাদের বলেছে স্কুলে আর পড়েই তো দিতে। না সবিক স্যার বলেছে আমাদের। না সবিক দাদা সবিক স্যার বলেছে। সৌভিক, হ্যাঁ আমি শুনলাম যে আগের দিন যে সবিক বলেছে। তাহলে সবিক বলে তুমি বেরো। আমার থেকে ছোট ছোট না, এক বয়সে 11 দিনের বড়। আর বড় দাদা বড়ই হয়। রিতম দাদা সবিক দাদা একই দিনে। একই দিন। রিতম দাদা একই দিনে আমার দাদার নাম একই দিনে জন্ম। আর তোর দাদারা বলে দাদা আমার দাদা বলে ভাই তোমার কত বয়স? আমরা বুড়ো হয়ে গেছি, 23 বছর বয়স আমাদের। না আসলে বলবো না 23 বছর বয়স আমার তোমাদের স্যারের সবার 23 বছর। সত্যি 23 বছর আমার দাদারও 23 বছর। তো 23 বছর তো অনেক হয়েছে। আমার বাবা 40 বছর হতে আসে। আমার মামার 20 বছর। আমার দাদুর 90 বছরের বেশি থেকে ছোট। ব্যাস ব্যাস, আমার দাদুর 92 বছর। এই যে আলোচনা করছি না, চুপ করো। 95 না সত্যি আমার দাদুর বয়স কত নিয়ে আমার দাদুর বয়স কারোর বয়স জানি না আমার বয়স জানি তোর বয়স কত? আমার বয়স এইটা হয়ে গেলে পরেরটা কে করবে? আমি আমি দাদা আমার পৃষ্ঠে মাটি করতে আগে এই অঙ্কগুলো হোক, পরীক্ষা অবধি শেষ হোক। আমাদের দাঁড়িয়ে না এই দাঁড়িয়ে বানান দিয়েছে সৌম্য তোমাকে বলেছে কথা? সোম কই sorry। নামে তো দিলে দাদা এটা মিলবে না, এটা মিলবে না। কি ভুল হবে আমার রাফ রাফিং করি। তুই আমার বই বারবার কেন পিছাচ্ছিস না এই আগে এসো, শ্লোক এগিয়ে এসো। একটা লাইনও থাকছে না কারণ দিয়ে চলে আসছে শুরু যখন না শুরু করছো ব্যাস 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 ব্যাস। তার সঙ্গে করে দেবো রোশনটা এগিয়ে এসো। আমার লাগবে দাদা আমি তো আগাবো দাদা এ তো ওদের উপরে এর ব্যাগে পড়বে ব্যাস 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 ব্যাস। এই এখন নিচে নিয়ে বসো নিচে ওরে মুটি ছুড়লি আবার সরি এটা বড় বড় করে দিয়েছিলাম এত বুঝতে ছিল আমাদের জ্যামিতি কবে দেবে জ্যামিতি নেই তোমাদের? আছে 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 দাদা ওইটুকু পড়াতে হবে। আছে জ্যামিতি অনেক আছে আঁকা জ্যামিতি বোধহয় নেই। আঁকা আছে আঁকা আছে দাদা আঁকা আছে বুঝছো তো দেখাচ্ছি এই কি বলে গেল এক্ষুনি? তোমাকে বারবার মনে করে দিতে হবে নাকি এবার দান করে দিলেই হবে? নাম চেলেছি সবার আগে সৌম্য পাই, সৌগত সৌগতকে দেওয়ার কথা। দাদা তুমি সৌগ মাথা ঢুকছে আমার বারবার আমার শুধু মাথায় আছে ওর নাম হচ্ছে সৌম্যদীপ আর ওর নাম এর নাম হচ্ছে সৌম্যদীপ, ওটা সৌম্য এটা সৌম্যদীপ। আমার বারবার সৌগত সৌগত আর হচ্ছে তোর 50 কথা না কথা না।
স্কুল ফার্স্ট ওয়ান স্কুল ফার্স্ট ওয়ান আর হচ্ছে হাই স্কুলে হাই সমর সেকেন্ড হয়ে যাবে বাবা হাই সময় আমি সেকেন্ড হয়েছি ওই ভিডিও তো প্রাইমারি স্কুলে তো পারতাম হাই স্কুলে পাঁচ ঋত্বিক কিন্তু এবার 54 হয়ে যাবে যা পড়াশোনা করছি হাই স্কুলে কি যে আগে আসে সে অনুযায়ী না আসতে যে আগে আসে যে নাম হবে আমি এই নিয়ে কিন্তু বাজে 107 ভালো দাদা ভাই অবশিষ্ট কত দূর খবর? আমি কিছু পারবো না অফ করে দিন কত দূর খবর? হ্যাঁ, এত 37 দাদা খবর কলকাতা চাই না কাছাকাছি গেছো, তবে দ্বিতীয় স্টেপটা ভালো করে দেখো। খবর 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 এখন নিউজ চ্যানেলে হচ্ছে ওদের টিচিং দাদা এটা তো এটা কয়েকটা এটা দেখো না, আমি ভুল করেছি। আগের দিন একটা অঙ্ক ভুল করেছি। দাদা মাথা ঘুরে চলে গেছে দাদা কি করে মারিছে পেনটার মুঠি নেই উত্তরণ তোমার প্রতিদিন এইভাবে কি করে ভুল হচ্ছে? 3 তিরিক্ষের 5, 3 থেকে 5 এইগুলো মনোযোগের ভুল, জানো তো? তোমার অঙ্ক আমি দেখেছি, ভালো অঙ্ক করছো কিন্তু এরকম ভুল হলে হবে না, ঠিক করো। দাদা হুম, শোনো বলো। সবাই শুনো দিয়ে দাও। 9, 3 7 21 1 2 3 4 দিয়ে ওকে দেখাচ্ছে না বিয়োগ করো। 2 9 কত হলে 12, দাদা 3 মন্দিরে গিয়ে তো দেখাচ্ছে ইয়েটা আমার কে এটা তুমি ভুল 4 হবে আমি ভুল করেছি। 3 যেখানে 4 বসিয়েছে ওখানে 3 হবে 9 আর কত হলে 12, 3 12 ও দাদা দারুণ হচ্ছে এখন 8 হবে না 3 হবে দাদা দেখো কত দেখছো এই দেখো এখানে 3 হবে তো তুমি 3 তো নামাওনি নাতি নামাবো। দেখে দিচ্ছে ঠিক হচ্ছে এবার কি করবে? কি ভালো এই তো আমি কাছাকাছি চলে এসেছি 4 দাদা একটা কথা বলো ও যাই কথা হয় সব সময় স্লো করেই যায় আর তো নাম দাদা বিচ্ছে লাগে ভালো লাগে না? ও একবার বলেছে তোমার নামটাও ভালো লাগে না? সবাইকে রাখায় গেট আলু করলে ওকে রাখায় এই আমাদের সবাই সাক্ষী আছে মানে আমি না হচ্ছে সবার কথার মধ্যে কথা বলার খুব দরকার। কি শ্লোক কি করে দেখছি? এটা অবশ্যই থাকবে এটা আর অবশিষ্ট থাকবে। ঠিক করেছি দাদা ওরা গ্রামে নিয়ে আসছে এটা তো চিটিং চিটিং আচ্ছা, বাবা, এটা ঠিক আছে। টিচিং এখানে 8 জন পড়ো, সবার ভালো দেখা হয়ে যাবে আমার। এটা টিচিং আর স্কুলে ঠিক আছে, দাদা আমার দেখ প্রশ্নের চেনা জানি দাও এটা তো বিয়োগ ভুল করেছি। এরকম করে না সৌম, নিজেরা সবার থেকে বড়। আমি সবচেয়ে বড় না ও সবার থেকে ছোট এখানে সবার থেকে বড় দাদা তাই চোখে কম দেখছে আমি সাইডে হচ্ছে তাই তো কত কিছু বলছ এই মারছিস না ও আমার ভালো তোমার মারছে এবার মারছে আমিও মারতে আমার আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তার কদিন পরে যাবে 12 কি 13 তা দাদা আমি লিখবো হয়নি। দাদা কালকে দাদা বৃষ্টি হয়েছিল তোমাদের দিকে দাদা ঠিক আছে, দাদা। ঘাটে ঘাটে 25 মিনিট দাদা তোমার কি এবার সাইন অফ করে দাও সামনে শুনো আর গরম লাগে না দাদা দাদা অফ করতে দাদা গরম লাগে সত্যি দাদা তুমি না মরে যাবো কিচ্ছু লাগবে না, এটা বুঝি না। দাদা করে না টেনশন দুই মিনিট দাদা শীতের বন্ধু আমার গরমের বন্ধু ওটা হয়নি, আর গরমের বন্ধু ছিল হয়নি, লাগবে কিন্তু। এই এটা কি না আমার বন্ধু কি এটা হলো
হয়নি তো মন দাও হয়নি জানো আমার মনে মাথা নিচে যাবে এখন কেন গরমকালে না হাতগুলো ঘামা হাওয়াতে কিন্তু ঠান্ডা হ্যাঁ তো তোমাদের আমার হাত হচ্ছে ম্যাজিক জানো আমি সবসময় লিখি পরীক্ষায় হাত দিয়ে আমার ঘামে হ্যাঁ আমি বুঝি না কত যত পরীক্ষা লিখি যত পরীক্ষায় লিখি খাতায় লিখি যখন লিখি এই হাতে লিখি আর ঘামে আর আমার হাতে হঠাৎ করে খালি এসে যায় ওটা ছোটবেলা লিখলে এখানে 7 নামিয়েছো আর একটা শূন্য বসবে আগের দিন বললাম না এই দেখি তোর পদ্মটা আমি লিখি এইভাবে কিন্তু হাতের মধ্যে চলে যায় কি করে গালি কোথায় আমার হাতের মধ্যে গালি চলে যায় গাড়ি চলে যায় সবার হয় এই দেখো তুমি যখন এরকম লেখো এরকম লিখছো ঠিক আছে লেখার মাঝে যে ব্রেক নাও হ্যাঁ আর পেনটাকে এরকম ঢোকাও হাতে এই এরকম করে আমি তো ঢুকাই না আমি এরকম করে ঢুকাই এরকম এরকম যে পেনটা হাতের মধ্যে ঘোরাও বা এমনি হাতের মধ্যে রাখো এই টুকটুক করে দাও আমি তো হাতের মধ্যে ঘোরাই না হ্যাঁ দাদা সত্যি আপনারা আমি অনেক ভেবেছি যে লিখি এখানে দাগ এখানে পড়ে দাদা দেখো কিন্তু আমার একটা জিনিস আমার হাতে ভাঙাতে কি করে দাগ পড়ে লিখতে লিখতে আমার কিন্তু আমি যখন ড্রয়িং এর সময় রং করি তখন আমার হাত একেবারে চলো। রঙে ভরে যায় ল্যান্ড করতে গিয়ে তো আমার হাত ঘাম 90 কালারই 237 দাদা হয়ে গেছে আমার। করিয়ে দিই দাও একবার 90 237 কে 273 দিয়ে ভাগ 3 দিয়ে প্রথমে 3 তিরিক্ষে 9 আমার করোনা 3 7 21 এর 1 হাতে 2 3 দুখানে 6 2 8 আমি শুনেছি তো হয়েছে সে এক জায়গায় ভুল আমার আবার 9 আর কত হলে 12 3 এ 12 হাতে 1 2 833 আবার 3 দিয়ে যাবে কে গল্প করছে এই যে এই 9 কত দাও 9 4 13 হাতে 1 এই যে 7 নামিয়ে দিলাম এখানে একটা শূন্য বসিয়ে দেব দাদা কিছু অর্ডার না আমি নতুন কোম্পানি বানিয়েছি এখানে হয়তো নিক ঠিক আছে নিক লিখেছিল নিক প্রো লিখেছিল ওখানে কিন্তু আমি না না আমি খাবো আমি এখন ভিক প্রো লিখেছি সিঁড়ির ওখানে আছে যাও দাদা টয়লেটে গেলাম তারপর কি হলো আমি জানি তুমি বললে বসে দিতে হবে যাও। কি টাইলস দাদা ওরাও গিয়েছিল টয়লেটে ওটা জল খেতে গেল দাদা পুজো রং করে দাদা একবার গেছো আমি ওই জল খেতে গিয়ে একবার জল ওরা খেতে জল খেতে গেল আমি জল খেতে গেছিলাম হ্যাঁ দাদা টয়লেট কোন জল পেয়েছে টয়লেট জল খাওয়া প্রতি 15 যন্ত্রণা পেতে যায় বল হ্যাঁ দাদা তো আমরা দেখো করে দাদা আমার জল খেলে টয়লেট পাই ধরো আমরা দেখো তাহলে জল খাবে না ও একদম বাড়ি না। গিয়ে খাবে তোমরা দেখি বাড়ি যেন টয়লেট করে আসবে তোমারটা দেখিনি দাদা একটু সরো শূন্য বসবে ওই 2 3 দিয়ে যাবে ওটাকে 2 3 শোনো 3 দিয়ে যাবে ওটাকে পুরো এর পরের দিন থেকে আমি সত্যি সত্যি দাঁড় করিয়ে দেবো দেখো ঠিক কথা বললে সত্যি দাঁড় করিয়ে দেবো এখন থেকে আজকে আমি জানলাম যে এরকম বলে গেল তোমাদের স্যার এরপর দিন সত্যি দাঁড় করে দেবো আমি ছোট করে আসতে পারি না কি হচ্ছে আমি ভয় নেই। ও কোনো কথা বলে না ওর কোনো ভয় নেই ও চুপচাপ থাকে অঙ্ক যেটুকু পারার পরে আমি চুপচাপ থাকি কি হয়েছে শনিবার মাসি ভাই আমি দিতে হবে ক্লাস মিস করলে ক্লাসের ভিডিও দেখে নেবেন না তো ও মিস করে যাবে রিপিট যত সময় এমনি পরীক্ষার আগে করিয়ে দেবো যার যা সমস্যা কিন্তু একই দিনে 2-3 দিন ধরে পড়ালে না syllabus ঠিক হবে না। গল্প করছে না তো জল খেতে ভুলে গেছে সোজা বসো যিশু ওটা গ্রাফ হ্যাঁ বললাম তো ওটা গ্রাফ পেপার ওটা বড়দের জিনিস বড়রা অঙ্ক করে ওটাই আমরা তোমাদের অঙ্ক ওটা অঙ্ক করতে করতে এখন 4 বছর দেরি এর 5 আমি বলবো 9 এ আছে গ্রাফ না 8 এ আছে না না এটা বলে যাবে না 8 এও আছে এটি অত ছায়া কিছু করে দাদা 7 এরপরে বাচ্চাদের গ্রাফ ছায়া করে দাদা ভাই ওই ওখানে খেলতে যায় ওখানে পার করে ডাকে সবাই পারছো দাদা আছি ওটা ওই নামটা আমি দিয়েছিলাম সেখানে তোমার সাথে দেখা হলো দেখেছিলাম আমি মাঠে মাঠে না দোকানে বসেছিল কোন মাঠে দোকানে বসে না না দাদা খেলার মাঠে দাদা আজ পর্যন্ত তার অঙ্ক হবে না হবে আরে কালকে তুমি গিয়েছিলে না ও দাদা
কে আছে বাইরে আওয়াজ করছে? স্লো স্লো করছে। মাঠের সামনে দাঁড়িয়ে ছিল না আসতে পারি হ্যাঁ ঝটপট এটা পড়েই নি। দাদা দাদা সেটা এখানে মন্দিরে কালকে দাঁড়িয়ে ছিল স্টাইলটা গিয়েছিস আমি ওর কথা বলছি দাদা ওখানে কি টয়লেটে শুধু মেয়েদেরই নাকি জানি না জানি না। কে বলেছে এই গল্প তোমাদের স্যার কিন্তু আজকে বলে গেছে আমি পরের দিন থেকে দাঁড় করিয়ে দেবো সত্যি সত্যি। চলো গরম লাগছে যেটা স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? চালালাম তো ফ্যান। সুন্দরের মাথার সঙ্গে এবার খাবে দাদা যে পৃষ্ঠে অঙ্ক করছিলাম এখানে একটা স্কেলের নাম সুন্দরী সেটা কোথায় বলো তো ওই যে সুন্দরী এটা পিঠে পড়বে এবার। আমার নাম লিখেছে সুন্দরী খুব রেগে যায় বল হ্যাঁ এবার এটা পিঠে পড়বে। সুন্দরী এত রাগে আচ্ছা আগের দিন আমি অঙ্ক করাচ্ছিলাম মনে আছে বছর মাস আর দিন হ্যাঁ দাদা দেখেছি ওটা সবার খাতায় টোকা না থাকলে একটু অন্যজনের খাতা নিয়ে টুকে নেবে। একটু সুগা একটু বড় একটু এখন না এখন না এখন না একটু ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটা সব সব বলে দিনের যে হিসেব দিনের হিসেবে আমি বলেছিলাম সবার ওপরে থাকে বছর আওয়াজ নয় তারপরে মাস তারপরে দিন তারপরে দিন দাদা দিন বছর মাস দিন সপ্তাহটা মাঝে আসে ওটা নেগলেক্ট করার জিনিস সপ্তাহ হবে না ইগনোর করলে না। বছর মাস দিন এদের মধ্যে কি সম্পর্ক একটু দেখে নি। বছর এক বছর এক বছর এক বছর সমান 12 মাস এটা আমরা সবাই জানি। হ্যাঁ আর বছর আর দিনের কি সম্পর্ক? এক বছর আওয়াজ কে করছে? এক বছর সমান 30 দিন ধুস। ইচ্ছে পয়সা এক বছর সমান যদি দিনের হিসাব করি 365 দিন আর এক মাস সমান 30 দিন আর এক মাসে 4 সপ্তাহ। এই করা জিনিস একটু মাথায় রাখবে ঠিক আছে। এক মাসে এবার আর একটা জিনিস আগের দিন বলেছিলাম আমরা সপ্তাহে কোন এক বছর সমান বাহান্ন লাগবে না। ওটা লাগবে এবার আগের দিন একটা জিনিস যারা আগের দিন ছিল তারা জানে আগের দিন একটা জিনিস বলেছিলাম সবার উপরে বছর তারপরে মাস তারপরে দিন ঠিক আছে। এই একটা ধরো একটা হিসাব যে বছর থেকে মাস মাস থেকে দিন বা দিন থেকে বছর বা মাস থেকে বছর যার সময় আমরা কি হ্যাঁ না তুমি জানো তোমার একটা লিখে একটা উপায় আছে এরকম করে অভ্যাস হয়ে গেছে হয়তো। হ্যাঁ দেখি এরকম করে 1-1.5 মাস স্কুল ইন্টার্নশিপ করেছি যাই হোক মানে স্কুলেও পড়িয়েছি 1-2 মাস 2 মাস প্রায়। আমাদের স্কুলে গেলে না কোন স্কুলে আমরা আমরা এসএস মেমোরি আমরা গেছিলাম হচ্ছে বাগাছা হাই স্কুল বিএড করতে তাই তো বাগাসে কৃষ্ণনগর কৃষ্ণনগর শান্তিপুরের দিকে। দিয়ে দেখতে বাগদিয়ার নাম শুনেছো? হ্যাঁ বেলেডাঙ্গা বাগদিয়া আমি গিয়েছি ওইখানে বাগাসা স্কুলটা পড়ে অনেকটা দূর ভিতর দিয়ে যেতে হয়। বড় হ্যাঁ যাই যেটা বলছিলাম ওটা হ্যাঁ অনেক বড় স্কুল বাগাছা অনেক বড় স্কুল প্রায় প্রায় 2000-এর উপরে স্টুডেন্ট ওই স্কুলে ছেলে মেয়ে মিলে। হাই স্কুল হাই স্কুলে হ্যাঁ হাই স্কুল ছেলে ছেলে মেয়ে মিলে না জুনিয়র না না দুটো ছেলে মেয়ে পড়ে বলে হ্যাঁ ওই স্কুলটা বড় অনেক বড় অনেক বড়। স্কুল একসময় এই কলেজে দেখো এটা দেখো যেটা আমি বলছিলাম আগের দিন যে ছিল না সে ভালো করে দেখো বছরকে আমি সবার উপরে লিখেছি তারপরে মাস তারপরে দিন এবার ঘন্টা ঘন্টা ওটা আগের দিন হয়ে গেছে। ধরো এবার আমাকে বলেছে এক বছর সমান ধরো বললো
যে 2 বছরে কটা মাস হবে, এরকম একটা অঙ্ক বললো। তো আমি এরকম একটা পাহাড় কল্পনা করে নিলাম। ধরো এর একটা পাহাড়, ঠিক আছে, এর সবার ওপরে থাকবে বছর, মাঝে থাকবে মাস, আর সবার নিচে থাকবে দিন। এবার যদি আমাকে কিছু বছরে বছরে থাকে, সেটাকে আমাকে দিনে আসতে বলে। হ্যাঁ, তুমি আর শ্লোক তো বুঝছে, কিন্তু মন্দিরে নাচ আগে জানো ওই লাইটের সুইচটা বন্ধ হয়ে গেছে, দাদা সে দিচ্ছে মন্দিরে পেতে। এটা দেখো, ফোকাস এখানে, অন্য কোথাও না। ফোকাস মানে এখানে চোখ দাও, লক্ষ্য। তো কোনো কিছু বছরে আছে, সেটা যদি দিনে করতে হয়, মাসে করতে হয়। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো সাইকেল নিয়ে, ঠিক আছে, তোমাকে এখান থেকে নেমে আসতে হবে। তো তো গড়ান এখানে প্যাডেল না করলেও হবে, সাইকেল শুধু একটু এগিয়ে দিলে সাইকেল নেমে চলে আসবে, ঠিক। তো নামাটা খুব সহজ ব্যাপার, ঠিক আছে, বোঝো বোঝো, কিন্তু নামাটা খুব সহজ ব্যাপার। তেমনি গুণ করা হচ্ছে খুবই সহজ। না, গরমকাল পড়ে গেছে। বসন্তকাল আমাদের হিসাবে পড়ে না, আমাদের হিসাবে মাত্র চারটেই ঋতু পড়ে। এক হচ্ছে গ্রীষ্ম, আর নামেই বর্ষাকাল আসে, কখনো বর্ষা পড়ে, বর্ষা হয় না, বর্ষা হয় এসে শীতকালে। হ্যাঁ, গরমকালে বর্ষা হয় না। কোথায় হয়? একটু বর্ষা হলে একটু শান্তি আসে, একটু কাল বৈশাখী হলে গরমের পর শান্তি আসে। একটা সময় ছিল যখন প্রতিদিন বিকালবেলা কাল বৈশাখী হতো, প্রতিদিন, প্রায় প্রতিদিনই বিকালবেলা কাল বৈশাখী হতো। সে আমি যখন তোমাদের মতন ছিলাম তখন হতো। চলো, এখান থেকে সাইকেল গড়িয়ে চলে এলো, খুব সহজ। তেমনি গুণ করা হচ্ছে খুব সহজ। এখানে সবাই এগ্রি করবে গুণ করা সহজ, বলো। গুণ করা খুব সহজ। তেমনি ওই জন্যই বললাম, যদি বছর থেকে মাসে আসতে হয়, হ্যাঁ দেখো, ভাগ করতে গেলে ভাগ গুণ দুটোই করতে হয়, আর গুণ করতে গেলে শুধু গুণ করতে হয়, তাই গুণ করা সহজ। তেমনি যদি ওপর থেকে নিচের দিকে আসি, মানে বছর থেকে মাস, বা মাস থেকে দিন, বা বছর থেকে দিন, তাহলে গুণ করতে হবে। আর আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, দিনে দাঁড়িয়ে আছি, আমাকে ওপরে যেতে হবে, একদম ভীষণ জোরে সাইকেল চালাতে হবে, বা জোরে প্যাডেল করতে হবে, অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দিন থেকে যদি আমি মাসে যাই, বা মাস থেকে যদি বছরে যাই, বা দিন থেকে যদি বছরে যাই, তাহলে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি একটা কথা বলবো, সেই ইঞ্জিনিয়ারকে কোনো টিচার একটা পেপারে নম্বর কম দিয়েছিল, ওই জন্য তার নম্বরটা কিছু কমে গেছে, সেই রাগে ওরকম করেছে। বাম্পার ছুটি হয়নি। এইবার এই যে বলে দিলাম, গুণ করতে হবে, কোথায় কোথায় ভাগ করতে হবে। এইবার শুধু দেখতে হবে সম্পর্ক কি দেওয়া আছে। এখানে বলছে 2000, প্রথম অঙ্কটা দেখো, 47 পৃষ্ঠার কয়ের অঙ্কটা। আওয়াজটা ভালো আসে। 25,632। যাও যাও, দুবার করে জল খাও, দুবার করে টয়লেট করা লাগে না। আমি তো জল খেতে একবারই গেছি। জলদি যাও। তো যেতে তো বলছি, লজ্জা লাগছে? কি বললাম, পরের দিন থেকে বাড়ি থেকে জল খেয়ে আসবে, বাড়িতে টয়লেট করে আসবে, তারপর এখানে এসে কিচ্ছু করবে না। এখানে এসে 1.5 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপার না। আমার জন্ম বন্যার মধ্যে হয়েছিল।
জন্ম 2013। আমার জন্ম যখন হয়েছিল তখন এইসব ভেসে গেছিল জল। আমার জন্ম 2024 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে। চলো 25,632 দিন সমান কত বছর কত দিন দেখ। মাছ খুলে গিয়েছিল, আচ্ছা এবার আসছে তখন মামার ওখানে গর্ত ছিল, এরকম সাঁতার কাটছে, ঠিক আছে। সাঁতার কাটতে পারতো না কিন্তু গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল, আমি ছিল বলে বেঁচে গেছে। আমি এখনো সাঁতার কাটতে পারি না। আমি সাঁতার কাটতে এখনো পারি। আমি উপর থেকে পারি, আমি জলের নিচ থেকে পারি, জলের নিচ আমি থেকে ডুব সাঁতার। ডুব সাঁতার আমি ডুব সাঁতার পারি না, কিন্তু উপরে সাঁতার পারি। আমি ডুব সাঁতার দেখতে হবে আমাকে যেতে হবে কোথা থেকে, দিন থেকে আমাকে যেতে হবে বছরে। তা দিন থেকে কোথায় যাবো বছরে। আমি এক্ষুনি কি বললাম, দিন সবার নিচে যদি উপরে যেতে হয় তাহলে আমাকে ভাগ করতে হবে। দিন আর বছরের মধ্যে সম্পর্ক কি, 1 বছর সমান 365 দিন। তার মানে কেন 30 দিয়ে ভাগ করবো? কে বললো 30 দিয়ে ভাগ করতে হবে, কে বললো 12 দিয়ে ভাগ করতে হবে? 30 আর 12 বছর আর দিনের মধ্যে দেখো, বছর আর দিনের মধ্যে সম্পর্কে কি আছে, 365 আছে না, তাহলে 365 দিয়ে ভাগ করতে হবে। এই জন্য এই দুটো ভাগ তোমাদের করেই নিলাম। তাহলে শুরু করে থাকো। 25,000 এই ভাগটা তোমরা করবে, যে যে ভুল করবে তাকে তাকে একবার করে লাঠির বাড়ি। কোন ভাগটা? সুন্দরী মারবে, তাই তো? আমাদের বান্ধবী লাঠি মারবে। এই ভাগটা করতে হবে, এই ভাগটা করতে হবে। দাদা আমি এখানে বসি, কথা বললেই বাড়ি। এবার আমি মারি পূজা অঙ্ক তার পাছড়ি বসো, আপনারই তো রাজত্ব, বসেন। শ্লোক আবার বেশি চলে গেছো, তোমাকে বললাম এগিয়ে বসতে। করো করো শুভজিৎ, চেষ্টা করো এই ভাগটা চেষ্টা করো শুভজিৎ। কেউ কথা বলবে না, যে কথা বলবে তার পিঠে এটা পড়বে। দাদা আমি এর নাম্বার জানি না বলে কোশ্চেন মার্ক দিয়ে এটা হচ্ছে কয়ের অঙ্ক। কথা বলছে কে গুনগুন করে? স্লো গান করছে, আমি এখানে অনেক কিছু ডিস্টার্ব করছি। হ্যাঁ হাসা এই দাদা বহুত আজকে কি, আজকে ব্ল্যাক ডে। আপাতত কিছুই না, অঙ্কটা না পারলে পিটানি। হ্যাঁ আজকে কি দিন? আজ কোনো দিন নাই, হ্যাঁ আজকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। হ্যাঁ ঠিক, ভেরি গুড, বা শহীদ দিবস। ভেরি গুড। আজকে ব্ল্যাক ডে। আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যে বাংলা ভাষা পড়ছি এটার আজকে জন্মদিন বলতে পারো। শহীদ দিবসও বলে অনেকে। হ্যাঁ, কারণ অনেক শহীদ প্রাণ ত্যাগের ফলে আমরা এই ভাষাটাকে পেয়েছি। পাকিস্তানিরা ভাষা। না ইংলিশ নাই তো পড়তে হতো ওই ইংলিশ শুধু, যেমন পড়ে। তাহলে তো আরো ভালো হতো, না। আমরা ইংলিশ তাড়াতাড়ি পেরে যেতাম। আই লিভ ইন মদন পাড়া। আচ্ছা, I live in a green earth. আর তার গ্রিন নেই, অঙ্ক করো। আচ্ছা, যেটা তোমাদের ভাগফল বেরোবে সেটা হচ্ছে বছর, দাদা আর যেটা বিয়োগফল সেটা আর যেটা ভাগ শেষ বেরোবে সেটা হচ্ছে মাস। হ্যাঁ, ভাগশেষ বড় হয় তাহলে
বড় হলে বলছি 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 আগে করো। পৃথিবীতে খাওয়ার মতন কত পার্সেন্ট জল আছে? 3%। 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। হ্যাঁ, হলেও 97% জল খাওয়ার উপযুক্ত না, 3% জল খাওয়ার উপযুক্ত মনে হয়। 3% না 1%। লবণাক্ত। মনে হয় না 3%। 97% লবণাক্ত। এই ওই যে নুন লবণ না। হয়েছে, হয়ে গেছে। করো 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 ঝটপট করো। আমরা কি করে করব? চেষ্টা করো, গুণ করে করে দেখো কত দূর যাবে। গুণ করে করে দেখো কত দূর যাবে। 362 থেকে 5 দিয়ে গুণ করো, 5 থেকে শুরু করো। 362 থেকে 5 দিয়ে গুণ করে দেখো কত হয়। 6 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করো, করে করে দেখো। অঙ্কটা করতে হবে, ভাগ অঙ্ক পরীক্ষা একটা আসবে। এটা 1000 ধরতে হবে না? হাজার কেন ধরবো? একটা জিনিস বলে দিলাম, 4টে ঘর ধরে করতে হবে। আমি ওটাই হ্যাঁ, 4টে ঘর ধরে করতে হবে। 5টা করে দিতে। 3টে ঘরে কিন্তু 365 থেকে কম আছে, 4টে ঘর ধরে করতে হবে। মানে ভাগ ফল যেটা হবে সেটা 5-এর ওপরে হবে, এটুকু বলে দিলাম। কিচ্ছু হবে না, আকাশ ঝড় আসলে রাতের দিকে আসবে। কে বললো? দাদা উপরেরটা কি বললে? উপরেরটা বছর নিচেরটা ওপরটা বছর আর নিচে ভাগশেষ যেটা সেটা হচ্ছে মাস। দিন। না মাস, দিন না, দিনের পরে বেরোবে। দিন আবার তো সমান করব। হ্যাঁ আবার বেরোবে, তবে এটা সহজ। আগে এটা বের করো। ওটা তো করেছি। হ্যাঁ তাহলে বসে যাও ঝটপট। এই কদ্দূর? দাদা হয়ে গেছে। দাঁড়ান না। দাদা আমি জানি আমি করব। করো। দাদা হয়ে গেছে। তোমার তো ভুলে যাবে। তোমার তো ভুলে যাবে। দাদা সমস্যা, দাদা বলছি যে 5-এর ওপরে কিছু হবে। 5 দিয়ে গুণ করো 365 থেকে কত হয়, তারপরে 6 দিয়ে করো, তারপর 7 দিয়ে করো। দাদা এর রাস্তার উপরে কথা বল। আবার কিসের জন্য একদম বিয়োগে ভুল করেছো, ভালো কথা বলছি। গুণটাকে ভালো করে দেখো। দেখি দেখি। হ্যাঁ, ঠিক দিয়ে দিয়েছো কিন্তু গুণটা ভালো করে দেখো। এটা এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, একটা ঘরে ভুল হয়েছে। হ্যাঁ বলো। এরকম করে ভাগ রাফ করতে হবে না? এরকম কেন করছো? মানে ভাগ করোনি? পারি তো, ভাগ পারো। কিন্তু অল্প পারি। প্রথমে আমাকে দেখতে হবে এখানে 3 ঘর আছে। দাদা এটা কোনটার ভাগ তুমি দিচ্ছ আমায়? এই তুমি যে মন থেকে দিলে না বলছো? এটা বইয়ের অঙ্ক, কোথায় আছে? 47 পৃষ্ঠা। আমি দেখো দেখো, বেলকনি এই 47 পৃষ্ঠা। একদম মাথার উপরে। এই যে 3 ঘর, ভালো হয়েছে। যদি এই 3 ঘর ছোট হয় তাহলে 4 ঘর নিতে হয়। ঠিক আছে, 4 করে নিচ্ছি। 4 ঘর নিয়ে এবার এটাকে ততক্ষণ গুণ করতে হবে ততক্ষণ। এটা কি হ্যাঁ এবার ঠিক আছে, তবে এবার বিয়োগটা দেখো, বিয়োগটা। দাদা এবার এটাকে গুণ করতে হবে, ততক্ষণ গুণ করতে হবে, ততক্ষণ গুণ করতে হবে। কেউ দেখছে না, কেউ দেখছে না। ততক্ষণ গুণ করতে হবে ততক্ষণ না এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার ঠিক হবে, এবার করো। একে এটা দিয়ে গুণ করো, দিয়ে বিয়োগ করো। তাই না? শূন্য কেন? দরকার নেই তো, ছিল ওখান থেকে। দরকার নেই, শুধু এটাই। স্যার, কি মা? আমি ছোটবেলা থেকে জানি শূন্য দিতে হয়। এটা আমি কিছু করছি না তো, এটাই রেখে দেবো। এটা বছর আর এটা মাস। কেন এখানে এরকম কেন হলো? এবার এই মাসটাকেই কত দিন সেটা বের করতে হবে। এগুলো কিচ্ছু হবে না। কত দিন সেটা বার করতে হবে। ক্যালকুলেটর আসলে ভালো। তোমাদের তো অ্যালাউ করবে না।
বক্স কিনে আনবি। দাদা একটা ভালো আইডিয়া দিচ্ছি সবাইকে, ক্যালকুলেটর বক্স কিনে আনবে, ব্যাগের মধ্যে ঢুকাবে, মাথা দিবে আর দিয়ে ইয়াক করে মাথাটা বের করবে। কিন্তু আমরা যারা পুরোপুরি ইয়ে করতে পারবো দাদা, আর মাত্র 10 মিনিট। খাতা দেব পরীক্ষার, না দাদা দেব না, সময় নিয়ে পরীক্ষা খাতা দেবো আজকে। আগের দিনও কথা বল, দুটো কথা বল। সেজন্য আর হচ্ছে না, কি আমি ঠিকই করেছি। এখানে জায়গা হচ্ছে না বলে আমি এরকম করছি। কতদূর মুন্নি হচ্ছে না? দাদা এটা অবশিষ্ট থাকে। এত শুরুতেই 7 দিয়ে যাবে। দাদা এখানে শূন্য হলো না কেন? হ্যাঁ, দাদা, এটা দুবার ভাগ করতে হবে। না, একবারই ভাগ হবে। রেজাল্টের চিন্তা, অঙ্ক এর পরে যে পরীক্ষাটা এইগুলো দেবে সেগুলো তখন কি করবে? এই আমি একটা কথা বলছি, তোমরা সবাই বলছো খাতা দাও, যখন ওই পরের পরীক্ষায় এই অঙ্কগুলো দেবে তখন তোমরা কি করবে? সবাই দেখছি একটা একটা করে অঙ্ক ছেড়ে দিচ্ছ। সবাই ছেড়েছে, অনেকেই করেছে ভুল করেছে, অনেকে গুণ ভুল করেছে। তাহলে কেই পড়াচ্ছে আমি তোমাদের, বলো সেটা। তাহলে তোমাদের বাবা মা আমাকে বলবে যে প্রীতম স্যার কেমন পড়ায়। হ্যাঁ, খুব ভালো করে। হ্যাঁ না, ভালো পড়ার রেজাল্ট আসে তবেই তো বলে ভালো পড়ায়। দাদা তুমি পড়ালেই তো হবে না, বাড়িতে প্র্যাকটিস করতে। ওটাই তো। কি হলো কি হলো? মনে হতো না। হ্যাঁ, দাদা দাদা নাকি ওরা খাওয়া দাদা দাদা দেখো দেখো এই দেখো বুঝেছে? 5 কত হলে 13, 8 আর 5 13, হাতে 1 0। ঠিক আছে, আর 5 থেকে 5 বিয়োগ করলে 1 হয়। কবে থেকে? একবার গেছো, চুপ করে বসো। আজ যাবে না, হয়ে গেছে, এবার খাতা দেবো। কোথাও 6 নেই, 255 করছি। হ্যাঁ দাদা এবার ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তুমি কি করে জানলে যে ওটাকে আবার দিন করতে হবে? হ্যাঁ দাদা হয়ে গেছে দাদা, শোনো শোনো, আমরা এই যেখানে পড়া হয়নি না, ওর নিচে আমি এখন খাওয়া দেখাতে পারবো। তুই ভুল করে দিস, যেহেতু 20 খানা অঙ্ক দিয়েছে তোকে। চুপ চুপ চুপ। 365 বাড়িকে বলবো তো? 7 দিয়ে ভাগ। ঠিক আছে, না দাদা, ওকে প্র্যাকটিস করতে দিতে হবে। তোমার 3টে অঙ্ক ভুল করার পরে একটা ঠিক হয়েছে। আবার বকছে। কিন্তু দাদা আমি এর পরের বার থেকে পার কথা বলায় 20 বার করে উঠবস করাবো, আমি বলে দিলাম। আজকে বলছি সবাইকে। গুড না, আমি যদি কথা বলি ভুল করে কান্না করছি না, নাহলে আমার পা ভেঙে যাবে। আজকে খুব দৌড়েছি আজকে। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা করে না, দেখি ওরা দেখলে তো ভাগ করে দিস। গ্রাউন্ডে। এদের উপরটা হ্যাঁ এখানে আচ্ছা দেখো, আমি ওইটা মুছে দিয়েছি। 25,000 কত ছিল? 632 দিন সমান, আমি আওয়াজ পাচ্ছি সৌগত, সৌগত চুপচাপ বলিস। আবার তুই আবার আচ্ছা দিন থেকে আমি প্রথমে যাব বছরে। আমার যে কি আমি দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি, আরে আমি কি করলাম? যেটাই ভাগফল বেরোবে সেটা হচ্ছে বছর, আর বছরের পরে যেটা ভাগ শেষ সেটা হচ্ছে বছরের পরে যেটা আসে, এটা হচ্ছে মাস। কিন্তু আমাকে মাসে অ্যান্সার চাইনি, আমাকে চেয়েছে দিনে। দাদা ওই যে যেটা ওই 3 বলো দাদা, যেটা ভাগ শেষ বেরোবে সেটাকে 30 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। কেন করবো?
কারণ তো ওইটা বাদ শেষ থেকে মাস এসছে, তাই এক মাস এক মাসে 30 দিন। ভেরি গুড। এই যে 82 মাস আমার বেরিয়েছে, এই 82 মাসটাকে আমাকে উত্তরে কোথাও মাস চাইনি, আমাকে উত্তরে চেয়েছে দিন। তো আমাকে উত্তরে বছর চেয়েছে, দিন চেয়েছে। আমার এই এত মাসকে তাহলে বছরে যোগ করে দিলেই তো করে যাবে। না, বছরটা আমার 7 বেরিয়ে গেছে, এবার আমি দিনটা বার করব। তো 82 মাসকে দিন দিয়ে বার করি। মাস আর দিনের কি সম্পর্ক? এক মাস সমান 30 দিন, আর মাস থেকে দিনে যাচ্ছি মানে নিচের দিকে যাচ্ছি। কি মাস থেকে দিনে যাচ্ছি মানে নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 30 দিয়ে গুণ। বলো উত্তর কত হবে? বলো। 2460। তাই বেরিয়েছে সবার? না 2460 হবে। 2400 60 6 শূন্য, তাই তো? 60 আমি একবারে করে দিচ্ছি। দুটো সংখ্যা লিখলে ওর কি হয়? কি হয় দরকার নেই, আমি একবারে করে দিয়েছি। দাদা এরকম গুণ আমি 30 দিয়ে, আমি তোমাদের দেখানোর জন্য 30 দিয়ে গুণ করেছি। আমি একটা কথা বলছি তো, আমি শুনছি তোমার কথাটা, আমার কথাটা বলার পরে আমি দেখানোর জন্য এখানে 30 দিয়ে গুণ করি। যখনই দেখবে কোনো শূন্য আছে, শেষে শূন্য, তখনই সেই শূন্যটা বাদ দিয়ে গুণ করবে। 82 এর সঙ্গে 3 গুণ করো, 3 দুগুণে 6, 3 8 24, তারপরে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। ঠিক আছে? তো 7 বছর আর 2460 দিন, ব্যাস। দিন লিখে দাও উত্তর দাদা। এটা হচ্ছে অ্যান্সার। এবার বলো। গুণের উত্তরের জায়গায় দিন লিখে দাও এর মাথা বন্ধ গেছে। দাদা। আরে গুণের উত্তরের জায়গায় দিন লিখে দাও। গুণের উত্তরের দাদা জায়গায় দিন যে বিয়োগ করে দাদা 6টা বেজে গেছে, এবার পরীক্ষা খারাপ। পরীক্ষা খাতা যাবো এবার। এ ও প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক হ্যাঁ, খ, গ আর ঘ, আমাদের দেখেই না। 3টে হোমওয়ার্ক। কোনটা স্যার কোনটা খ গ খ, গ আর ঘ, 3টে হোমওয়ার্ক। কোন কত মাথায় থাকে জানো? কোন নম্বরে? আমি 20টা নম্বর লিখে দিই। ক খ কি? 47 পৃষ্ঠার খ, ক খ গ ঘ পৃষ্ঠা নাম্বার 47 এর খ, খাতাটা নিবি। গ এই দাদা তখন কি বললো না সাইন করাতে হবে? আর ঘ, এই 3টে বাড়ির কাজ সর্বপ্রথমে। আর নিচে যেটা আছে, সমস্যা তৈরি করে সমাধান করি। পারবো। ভালো করে শোনো, হোমওয়ার্ক যেন কারোর মিস যায় না পরের দিন। ঠিক আছে দাদা। সমস্যা তৈরি করে সমাধান করি, এই ভিডিও করছিস? ঠিক আছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে, কিন্তু তোমাদের সমস্যা তৈরি করার দরকার নেই, শুধু এইগুলো সমাধান করে আনবে, মানে ঠিক আছে? কতটা? মানে দাদা শুধু যোগ করে হ্যাঁ, মানে যেটা যোগ সেটা যোগ, যেটা বিয়োগ সেটা বিয়োগ, গুণটা গুণ, ভাগটা ভাগ। কোনো উত্তর লিখবো না। মানে উত্তর না, ওই যে লেখা আছে না, বাস্তব সমস্যা, আজ পরিবেশ দিবস, এইগুলো লেখার দরকার নেই। শুধু এই কোশ্চেনটা টুকে উত্তর লিখে দাও। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। 2এরটা, 3এরটা, 4, 5, 6 আর 7, এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। নারাও ডবল বলো। This Skybanner that A1 হ্যাঁ, কারণ আসল স্কাই ব্যাগের 2000 টাকা থেকে দাম শুরু। এইটা আমারটা। আসল, হ্যাঁ ওটা আসল। দাদা আমার আসল স্কাই ব্যাগের অনেক দাম, অনেক দাম। একটা 2000 টাকা দিয়েছে। আর ওই এই সব ব্যাগের গ্যারান্টি থাকে স্কাই ব্যাগের। দাদা আমারটা ছিল। আমার কাছে নাই ব্যাগ। আমার স্কাই ব্যাগ। আমারটা না লোকাল স্কাই ব্যাগ এটা। আর আসল জিনিসের খুব ডুপ্লিকেট কপি বের হয়। এই আমারটা পুরো। অন্য দাদা যেমন আইফোনের কভারের ডুপ্লিকেট বেরিয়ে গেছে। কি আছে? আইফোনের ডুপ্লিকেট। এমনি কোনো আইফোন পুনা। আমার ব্যাগের কোম্পানির নাম পুনা। পুনা মানে হলো দাদা মেসেজ করো তো। ভালোই পেয়েছো। দাদা আমি
পেয়েছি জানি। ভালোই পেয়েছো। দাদা আমি কি পুরো পেয়েছি? মানে লম্বা কার বিশিষ্ট দাদা, নোবেল প্রাইজ। হুম। দাদা আমি কি পেয়েছি? দাদা দাদা মন দিয়ে একটা আইডিয়া দিতে। ভালো। দাদা এগুলো কি করবা? আমি দেখবো দাদা ও দাদা তা দিলাম টাকা, দিন 23 পেয়েছো। না আজকে পেয়ে দিবা না? দিচ্ছি, দেখছি। চলো আমি কি পেয়েছি? এটা আগের দিনের খাতা। আমি পাইনি দাদা। চল দাদা ফেলে দিবি। হ্যালো গার্জিয়ান এখানে দেওয়া হচ্ছে, অবশ্যই তুমি দেখবেন। দেখ, তুমি কাজ করো।